এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। আপনিও তো ভাবতেছেন যে আমি আজকে মেসি, রোনালদো, নেইমার এরকম কোনো প্লেয়ারকে নিয়ে ভিডিও বানাবো, বাট না। আজকে আমি একজন ব্রাজিলিয়ানকে নিয়ে ভিডিও বানাবো, প্লাস উনি হচ্ছেন একজন এক্স ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার। জি, আপনি ধরে ফেলছেন যে আমি আজকে কথা বলবো গোট অ্যান্টনিকে নিয়ে, যাকে একজন ফুটবলারের থেকে আমরা বেশি মিম ম্যাটেরিয়াল হিসেবে চিনি। তার বিভিন্ন সময় ফেস এক্সপ্রেশন, তার ফ্রিজের স্পিনিং, তার 100 মিলিয়নের উপর প্রাইস ট্যাগ, প্রিমিয়ার লিগ ফ্লপ, কত ধরনের কথা, 1 বছরের উপরে গোল ড্রাউট, কত ধরনের সমস্যা তার। বাট রিসেন্টলি সে যখন রিয়েল বেতিসে আবার ব্যাক করছে, তাকে যেভাবে ওয়েলকাম করা হয়েছে, সেই ছবিগুলো আপনি যদি দেখেন, আপনি ডেফিনেটলি বলবেন যে এভাবেও ফিরে আসা যায়। তবে এছাড়াও আরেকটা গল্প আছে যেটা আমার সাথে পার্সোনালি ঘটছে। অ্যান্টনিকে নিয়ে আমি কিন্তু এর আগেও ভিডিও বানাইছি, এবং সেই ভিডিওর কমেন্টে প্লাস আমার ইনবক্সে আমাকে অনেক ভাই ব্রাদার মেসেজ করছিল, অনেককে কমেন্ট করছিল যে ভাই, আপনি কি আর কোনো প্লেয়ার বান নাই? আপনার কি কন্টেন্টের কমতি পড়ছে? আপনি অ্যান্টনিকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছেন? আর সেই দিন থেকে কিছুদিন আগে আমি একটা ইভেন্টে ছিলাম, সেখানে আমার সাথে আমার একজন ভাই ব্রাদার দেখা করছেন। দেন তিনি আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই, আপনি প্লিজ একটা অ্যান্টনিকে নিয়ে ভিডিও বানান। এক সময় আমাকে যখন বলা হচ্ছিল যে অ্যান্টনিকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছি, সেই থেকে আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে ভাই একটা অ্যান্টনিকে নিয়ে ভিডিও বানান, তার যে রিয়েল বেতিসে প্রত্যাবর্তন সেটা নিয়ে আমাকে একটা ভিডিও বানাই দেন, বা আমাদেরকে একটা ভিডিও বানাই দেন। তাহলে দেখেন, এখানেও কামব্যাক, এভাবেও ফিরে এসেছে অ্যান্টনি। এখন এভাবেও ফিরে আসার পিছনে তার কিন্তু কঠিন একটা স্ট্রাগল আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের তার যে ক্যারিয়ার, সেটা কিন্তু সাকসেসফুল হয় নাই। 100 মিলিয়নের একটা প্রাইস ট্যাগ তার মাথার উপরে ছিল। এখন অনেকে অনেক কথা বলে যে তার ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিয়ারের যে খারাপ হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী যে, সেটা হচ্ছে তার কোচ এরিক টেন হ্যাগ। আবার অনেকে বলে যে একটা পারফরমেন্স প্রেশার, মানে অনেক ধরনের সমস্যা। আসেন আজকে আমরা একটু কথা বলি যে সে কেন ম্যানচেস্টার ইউনাইটেডে সফল হইতে পারে নাই। এবং এই জিনিসটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, আমাদেরকে যাইতে হবে তার আয়াক্সের ক্যারিয়ারে, যেখানে সে দুর্দান্ত পারফরমেন্স করছিল। ওয়ান অফ দ্য প্রমিসিং ইয়ংস্টারের মধ্যে সে একজন ছিল, এবং সে আয়াক্স টিমের কোচই ছিলেন কিন্তু এরিক টেন হ্যাগ। তার মানে কি, এরিক টেন হ্যাগের আন্ডারে কিন্তু সে সেখানে ভালোই খেলছিল। তার 24 গোল 22 অ্যাসিস্ট, অথবা 22 গোল 24 অ্যাসিস্টের মতো একটা স্ট্যাট সেখানে ছিল তার আয়াক্সের ক্যারিয়ারে। তার মানে ম্যানেজার কোনো সমস্যা ছিল না। ম্যানেজার সেখানে যে কোচের আন্ডারে সে এরিডিভিজে জিতছে, নেদারল্যান্ডের অন্যান্য ট্রফিগুলো জিতছে, সেই কোচের আন্ডারে কিন্তু সে ম্যানচেস্টার ইউনাইটেডে ফ্লপ হয়েছে। তার মানে কি, ম্যানেজার যে খুব একটা এফেক্ট ফেলছে এরকম না। না, হ্যাঁ অবশ্যই ম্যানেজারের একটা অবদান থাকতে পারে তার এই ক্যারিয়ারের ধসের ডাউনফলের পিছনে, বাট আমি তাকে পুরোপুরি দিচ্ছি না, তাকে পুরোপুরি দোষারোপ করছি না। এরিক টেন হ্যাগের যে পুরোপুরি দোষারোপ, এটা আমি বলছি না। তাহলে ম্যানেজারের এই ইয়েটা তো গেল। এরপর আসেন পারফরমেন্স প্রেশার। আমি আপনাদেরকে একটা গল্প বলি। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম নিয়ন ভাইয়ের সাথে একটা কোলাবোরেশন ভিডিও করার জন্য, এবং সেখানে আমি অ্যাজ এ ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গেছিলাম। নোট করেন যে অ্যাজ এ ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তিনি যতবার ভিডিওতে বলতেছিলেন যে ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর আমার দিকে তাকায়, বা আমাদের দিকে তাকায়, যখন বলতেছিল যে এনারা হচ্ছেন ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর, আমার মাথায় কিন্তু তখন অনেক কিছু ঘুরতেছিল যে আমি কিন্তু এখানে একটা ট্যাগ পেয়ে গেছি। এখন আমার উপর একটা প্রেশার আছে যে আমাকে আজকে ভালো করতে হবে, না হলে আমার অডিয়েন্স অনেক ডিসঅ্যাপয়েন্ট হবে। ইভেন আমি অনেক গালিগালাজ শুনবো যে আসছে একদম ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর, এই প্রশ্নের উত্তর দিতে পারে না, এমনি টাস্ক কমপ্লিট করতে পারে না, হাবি যাবে বহুত কিছু। পারছে কি পারি না সেটা আপনি নিয়ন ভাইয়ের ভিডিওতে দেখতে পারবেন, বাট আমি ওই প্রেশারটা ফিল করতেছিলাম, এবং আমি প্রতি মুহূর্তে মাথা আসতেছিল যে আমি কিভাবে জিনিসগুলো করতে হবে, কিভাবে জিনিসগুলো বলতে হবে। বাট আমি যদি একজন নর্মাল পার্টিসিপেট হিসেবে যাইতাম, তাহলে আমি কিন্তু ওই রকম প্রেশার নিতাম না। আমার কাছে মনে হতো যাওয়ার হয়েছে, যাওয়ার হবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন, আমি একজন সামান্য তাসিক, আপনাদের তাসিক বা একজন সামান্য মানুষ, সে যদি তার উপর একটা ট্যাগ লাগে ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর, তখন সে যদি এরকম প্রেশার ফিল করে, সেখানে অ্যান্টনিকে তো 100 মিলিয়নের একটা প্রাইস ট্যাগ দিয়ে নিয়ে আসা হয়েছে, তাহলে তার উপর কিভাবে প্রেশারটা পড়ে। এর উপর সে নিজে তার ডেবিউ 3 ম্যাচে, প্রথম 3 ম্যাচে টানা গোল করছে, এবং এটা ইউনাইটেডের ইতিহাসে প্রথম কোনো প্লেয়ার হিসেবে সে করছে। এবং তার গোলগুলো কাদের এগেনস্টে? আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, এভারটন, 3টা বড় বড় টিমের এগেনস্টে সে গোল করে একটা ফ্যান্সের এক্সপেকটেশন বাড়াই দিছিল, যার পর ওই প্রেশারটা সে নিতে পারে নাই, এবং যেভাবে চলছে, এবং সে মাঝখানে তো 1 বছরের মতো সময় সে গোল করার মধ্যে ছিল। তাহলে এটা একটা কারণ হইতে পারে যে তার পারফরমেন্স প্রেশারটা তার মধ্যে ছিল। এছাড়া
অন্যান্য যারা ফুটবল পণ্ডিত আছেন বা ফুটবল অ্যানালিস্ট আছেন তাদের মতে তিনি খুবই প্রেডিক্টেবল ছিলেন। তিনি কাট ইনসাইড করে লেফট ফুট দিয়ে মারতেন, যেটা ডিফেন্ডারদের জন্য বুঝে যেত, ডিফেন্ডাররা বুঝে যেত যে সে একটা 1 ফুট ম্যান, সে 1 ফুট লেফট ফুটে কাজ করে এবং তাকে ভালোভাবে ডিফেন্স করতে পারতো। হ্যাঁ, ট্যাকটিক্যাল অ্যাবিলিটি সে পরবর্তীতে বাড়ায় না, বহুত কিছু হতে পারে, বাট এই যে তার প্রেডিক্টেবিলিটি, তার খেলার একটা প্রেডিক্টেবিলিটি হয়ে গেছে, সেখানে কিন্তু সে ধরাটা খেয়ে গেছে। তবে এছাড়া আমি সবচেয়ে বেশি দায় যেটাকে করি না, আমি ম্যানেজারকেও করি না, না আমি ফ্যান্সদেরও করি না, বাট ইংলিশ মিডিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগ এমন একটা লিগ যেখানে আপনাকে সার্ভাইভ করতে হলে আপনার জান প্রাণ দিয়ে দিতে হবে, আপনাকে মেন্টালি অনেক বেশি স্ট্রং থাকতে হবে, যেটারই বই প্রকাশ কিন্তু অ্যান্টনি ঘটাইছে। সে পারে নাই, সেই প্রেশারটা নিতে পারেন, এবং সেই একটা এক্সাম্পল সেট হয়ে গেছে যে ইংলিশ মিডিয়া কি রকম নির্দয় হইতে পারে। আপনি একটা ম্যাচ খারাপ খেলেন, আপনাকে পুরো ধুয়ে দিবে। এর উপর আপনি যদি 100 মিলিয়নের মতো একটা প্রাইস ট্যাগ নিয়ে আসেন, তখন কিন্তু আপনি ফুল ধরা। এই জন্য আমি এখন ভয় পাচ্ছি হচ্ছে আলেকজান্ডার ইজাককে নিয়ে। ইজাক তার ক্লাবের এগেনস্টে গেছে, তার ক্লাবের সে ট্রেনিং বয়কট করছে, দেন 150 মিলিয়ন 150 মিলিয়নের একটা ট্রান্সফার ফি নিয়ে সে লিভারপুলে আসছে। এখন সে যদি 2টা ম্যাচও খারাপ খেলে, আপনি দেখবেন ইংলিশ মিডিয়া তাকে ফ্লপ হিসেবে ডিক্লেয়ার করে দিবে। এছাড়া নিউক্যাসলের ফ্যান্সরা তো আছে, কত লিভারপুলের ফ্যান্সরা কত ডিপেন্ড করবে, এবং যখন 150 মিলিয়নের একটা প্রাইস ট্যাগ নিয়ে আসে তখন তার প্রতি ফ্যান্সদের এক্সপেকটেশনও বেশি থাকে। সো আমি ভয় পাচ্ছি এবার হচ্ছে ইজাককে নিয়ে, একিটেকে নিয়ে, ফ্লোরিয়ান ভার্টসকে নিয়ে, কারণ এরা 100 মিলিয়নের উপরে প্রাইস ট্যাগ নিয়ে আসছে। একিটেকে 95, বাট বলা যায় 100 মিলিয়নের মতো প্রাইস ট্যাগ নিয়ে আসছে। সো এই ইংলিশ মিডিয়ার প্রেশার অস্থির রকমের, নির্দয়। এখন থেকে আপনারা ওই প্লেয়ারদের রেসপেক্ট করা শুরু করে দেন যারা এই ইংলিশ মিডিয়ার ক্রিটিসিজম সহ্য করার পর, ইংলিশ মিডিয়ার প্রেশার পাওয়ার পরও তারা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে টিকে আছে, এবং শুধু টিকে নাই, বরং তারা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ ইংলিশ প্রিমিয়ার লিগ হয়ে উঠছে। আনবিলিভেবল বিষয়টা। তো এত কিছুর মাঝখানে তার ইউনাইটেড ক্যারিয়ার শেষ হয়, সে মেন্টালি আনস্টেবল হয়ে যায়, মেন্টালি সে কান্নাকাটি করে, তাকে ইউনাইটেডের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, তারপর তাকে হচ্ছে রিয়াল বেতিসে পাঠানো হয়, এবং তার রিয়াল বেতিসের ক্যারিয়ারটা কিন্তু আনবিলিভেবলি আপ টু দ্য মার্ক চলে গেছে, এবং যার কারণে কিন্তু তাকে এরকম একটা রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়েছে। আমি জানি না সে এবার লা লিগাতে কেমন করবে, সে কি বেটার একটা পারফরমেন্স করতে পারবে কিনা, বাট সে রিয়াল বেতিসের হয়ে এমন কিছু করে দেখাইছে যার কারণেই কিন্তু রিয়াল বেতিসের মানুষজন তাকে এরকম ভাবে একটা অভ্যর্থনা জানাইছে। দেখেন, তাকে যখন রিয়াল বেতিসে পাঠাইছে তখন কিন্তু মানুষের অত এক্সপেকটেশন ছিল না, সবাই গোট অ্যান্টনি, মিম ম্যাটেরিয়াল এরকম ভাবে তাকে ট্রিট করে গেছে, যেটা আমরা এখন নিকোলাস জ্যাকসনকে করতেছি সে যখন বায়ার্ন মিউনিখে গেছে। বাট আমি জানি না, সে হয়তো সেখানে সফল হয়ে যেতে পারে। তো অ্যান্টনি রিয়াল বেতিসে আসছে, অ্যান্টনি রিয়াল বেতিসে আসার পর সে লো এক্সপেকটেশনে খেলতেছিল এবং সে ভালো পারফরমেন্স করতেছিল, যার কারণে সে প্রথম দিকে টানা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাচ্ছিল, এবং এখান থেকে কিন্তু আস্তে আস্তে তার কামব্যাকটা হয়েছে। সে রিয়াল বেতিসকে তাদের ইতিহাসে প্রথমবার কনফারেন্স লিগের ফাইনালে তুলছে, এবং সে যদি জিতে যাইতো, ভাই বিশ্বাস করেন চেরি অন দ্য টপ একদম কঠিন একটা বিষয় হয়ে যেত। তাও সে তার যে 26 ম্যাচ সে রিয়াল বেতিসের হয়ে খেলছে, সেখানে তার 14 গোল অ্যান্ড অ্যাসিস্ট আছে, 14 গোল অ্যান্ড অ্যাসিস্ট, যেটা তার ইউনাইটেডের 96 ম্যাচ খেলে সে এরকম গোল অ্যাসিস্ট দেখাইতে পারে নাই। তাহলে দেখেন, সে সেখান থেকে এসে এই জায়গাতে এসে সে পারফরমেন্সটা দেখাচ্ছে। এখন দেখেন, অ্যান্টনি কিন্তু সেম, হয়তো হার্ডওয়ার্কটাও সেম ভাবে করতেছে, বাট সে যখন প্রেশার ছাড়া খেলতেছিল তখন সে আগের মতো পারফরমেন্স শুরু করছিল, আয়াক্স ভাইব দেওয়া শুরু করছে, এবং এই রিয়াল বেতিসে যোগ দেওয়ার জন্য সে বায়ার্ন মিউনিখের অফার রিজেক্ট করছে। চিন্তা করে দেখেন, মানুষজনের ড্রিম থাকে বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে খেলার, সেখানে সে বায়ার্ন মিউনিখকে রিজেক্ট করছে জাস্ট টু প্লে অ্যাট রিয়াল বেতিস। এবং রিয়াল বেতিস আসার পর সে পুরোপুরি ইমোশনাল হয়ে গেছে। সে বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে যে আমি ইউনাইটেডে অত ভালো ছিলাম না, ইউনাইটেডে আমি অনেক বেশি প্রেশারাইজড ফিল করতেছিলাম, হাবি জাবি বহুত কথা। ইভেন তাকে একটা কোশ্চেন করা হয়েছিল যে সে ম্যানচেস্টারের রাইভাল নাকি রিয়াল বেতিসের রাইভাল, কোন রাইভাল টিমে সে খেলবে যদি তাকে সুযোগ দেওয়া হয় বা তাকে যদি যেতেই হয়। তখন সে বলছে যে আমি ম্যানচেস্টারের রাইভালে যাব, বাট রিয়াল বেতিসের রাইভালে যাব না। তাহলে দেখেন, সে এরকমভাবে কমিটমেন্ট দিয়ে রাখছে। আমি জানি না সে এবার লা লিগাতে কেমন খেলবে, কেমন পারফরমেন্স করবে, বাট আমি আশা রাখবো যে তার এখান থেকে তার জন্য একটা প্রত্যাবর্তন শুরু হয়। তো এটা ছিল অ্যান্টনির প্রত্যাবর্তনের ভিডিও, কামব্যাকের ভিডিও। এভাবে সে ফিরে এসেছে, আশা করি সে এভাবে ফিরে আসবে। আমরা আশা করি যে আমরা ওনানাকে নিয়ে, নিকোলাস জ্যাকসনকে নিয়ে এরকম করে সামনে ভিডিও বানাবো। দেখেন, আমরা কিন্তু কোনো প্লেয়ারকে ওইভাবে হেট করি না, বাট আমরা চাই যে কোনো প্লেয়ার ভালো খেলা শুরু করে দিক। যারা মিম ম্যাটেরিয়াল এখন আছে তারা ভালো খেলুক। আমার হ্যারি ম্যাগুয়ারের প্রতি আমার আলাদা একটা সফট কর্নার আছে, নিকোলাস জ্যাকসনের প্রতি আছে, আন্দ্রে ওনানার প্রতি আছে, অ্যান্টনিকে নিয়ে আছে, কারণ এই প্লেয়ারগুলো মিম ম্যাটেরিয়াল হয়ে গেছে একটা পুরো ফুটবল সমর্থক গোষ্ঠীর এবং ইউনিভার্সাল ফুটবল সমর্থক গোষ্ঠীর কাছে তারা একটা মিম ম্যাটেরিয়াল হয়ে গেছে।
তো যাই হোক, আশা রাখবো অ্যান্টনি ভালো খেলবে, এবং থ্যাংক ইউ সো মাচ দীপ ভাই ফর সাজেস্টিং মি দিস ভিডিও, আমাকে এই ভিডিও সাজেশন দেওয়ার জন্য। আর কি, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আসসালামু আলাইকুম।